এই মুহূর্তে জলের তলায় ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়। জলবন্দি দশা আজবনগর, মনসুকা সহ একাধিক গ্রামের স্পিড বোটে করে চলছে উদ্ধার কাজ। পরিস্থিতির ওপর নজরদারি করছে প্রশাসন। উদ্ধার কাজে এসডিআরএফ, এনডিআরএফ। বর্ষার শুরুতেই জল ছবি ঘাটালে। এই মুহূর্তে ঘাটালের ছবি দেখতে পাচ্ছেন। জলবন্দি দশা আজবনগর এবং মনসুকা সহ একাধিক গ্রামের। আমাদের প্রতিনিধি সুদীপ্তর বিশেষ প্রতিবেদন দেখুন। দুদিনের ভারী বর্ষায় ব্যাপকভাবে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। যে সমস্ত এলাকা জলবন্দী রয়েছে সে সমস্ত এলাকাতে কিন্তু সিভিল ডিফেন্স কর্মীরা ঠিক এইভাবেই স্পিড বোট নিয়ে তারা কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছেন এবং যারা কোথাও আটকে পড়ছেন তাদেরকে কিন্তু ঠিক এইভাবে প্রশাসনের তরফে স্পিড বোটে করে আনা হচ্ছে। এবং শুধু আনা হচ্ছে এমনটা নয়, নজরদারিও চালানো হচ্ছে কিন্তু স্পিড বোটে করে, কারণ কোথাও তলিয়ে যাচ্ছে কিনা কেউ বা কারোর কোনো বিপদে পড়ছে কিনা সেটাও কিন্তু এই নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে যেটুকু জানা গিয়েছে জেলা প্রশাসনের তরফে বেশ কয়েকটি সিভিল ডিফেন্সের টিমকে নামানো হয়েছে, পাশাপাশি এসডিআরএফ, এনডিআরএফ প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে কাজ করছে। যতদূর চোখ যায় প্রত্যেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ঠিক এইভাবেই জলমগ্ন হয়ে পড়েছে। এবং বাড়িগুলো, যদি বাড়িগুলোর ছবি দেখানো যায়, এভাবেই কিন্তু যতদূর চোখ যাবে মানুষ কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। এবং আমার সাথে সিভিল ডিফেন্সের কর্মীও রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করি। কতটা উদ্ধার কাজ কিভাবে চালাচ্ছেন আপনারা? চলছে, সকাল থেকে আমরা কিছু মানুষকে নিয়ে এসে রেস্কিউ সেন্টারে রেখেছি, আর কিছু খাবারও দেওয়া হচ্ছে ওদেরকে। অনেকে বাড়ি থেকে আসতে চাইছে না, জল আস্তে আস্তে নামছে, খাবারও দেওয়া হচ্ছে। কিছু মানুষের আমরা শেল্টারে রেখেছি। কালকে থেকে টিম চলছে, আমাদের গড়বেতা ওয়ানও টিম চলছে, এখানেও চলছে। ইতিমধ্যেই পরিদর্শন করে গিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া, জেলা শাসক, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তারা কিন্তু এসেছেন এবং ঘাটালের এই বন্যা পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছেন। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নজর রাখবো ঝাড়গ্রামের সাকরাইলের আন্ধারি গ্রামে, সেখানে দাতালের তাণ্ডব। খাবারের খোঁজে লোকালয়ে ঢোকে হাতি এবং আক্রমণে আহত হয়েছেন 4 জন গ্রামবাসী। এরপরে উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীদের মারধরে গুরুতর জখম হুলা পার্টির সদস্য। খাবারের খোঁজে একের পর এক হাতি কিন্তু লোকালয়ে ঢুকে পড়ে এবং তার জন্য ক্ষতিগ্রস্ত হতে হয় সাধারণ মানুষকে, এমনটাই অভিযোগ বারবার উঠে আসে। এই মুহূর্তে সাকরাইলের আন্ধারি গ্রামের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে দাতালের তাণ্ডব। খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি, আক্রমণে আহত হয়েছেন 4 জন গ্রামবাসী। এরপরেই উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা এবং গ্রামবাসীদের মারধরে গুরুতর জখম হুলা পার্টির সদস্য। হুলা পার্টির সদস্য গুরুতর জখম হয়েছেন। এই মুহূর্তে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামবাসীদের আক্রোশের মুখে পড়েছেন হুলা পার্টির সদস্য। সকালবেলা একটি হাতি ওই আঁধারিয়া গ্রামে ঢুকে যায়। তার ফলে আমরা গোটা ডিভিশনের স্টাফ এবং হুলা টিম নিয়ে 5-7টা টিম নিয়ে আমরা উপস্থিত হই আঁধারিয়া গ্রামে। হাতিটাকে বার করবার চেষ্টা করি, কিন্তু এত পাবলিকের ঝামেলায় সম্ভব হয় না। আমার হায়ার অফিসাররাও, ডিএফও, এডিএফও সাহেব, রেঞ্জ অফিসার সবাই প্রেজেন্ট ছিলাম, কিন্তু হাতিটাকে এই সময় বার করানো সম্ভব নয়। সেজন্য একটু বেলা গড়তে দিয়ে আমরা যখন বার করি, হাতিটা দৌড়ে চলে যায়। ওই হাতি এসছে আমাদের গ্রামে আর কি, তো কিছু লোককে মারছে এবং গরুগুলোকেও মেরে দিয়েছে। তো আমার সেই সময় আমার বাবা বাজারে এসেছিলাম, তো বাজারে আসার পরে 7:30 নাগাদ বাড়ি যাচ্ছিলাম। তো ওই টাইমে গ্রামের মাথায় তো হাতি বেরিয়েছিল। ওই হাতি বেরোনোর সময় আমার বাবাকে ওইখানে ছুঁড়ে ফেলে দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।